বললেন কি অসুবিধা হয়েছে? এই ঘাড়ের যে ফুলোটার জন্য। কোনখানটা ফুলেছে? এই তো ঘাড়ে। এটা জন্মের কবে থেকে লক্ষ্য করেছেন? এখানে জন্মের এই কিছুদিনের মধ্যে লক্ষ্য করলো, এক সপ্তাহ। তার আগে লক্ষ্য করেন না। ফুলোটা কোথায়? এই যে এইখানটায় শক্ত মতো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। এই মানুষের শরীরে এখানে দুটো মাসল থাকে, এইদিকে একটা মাসল থাকে আর এইদিকে একটা মাসল থাকে। এই মাসল দুটোর নাম আছে স্টার্নোম্যাস্টয়েড। এইখানটা শক্ত ফুলে আছে। জিনিসটা কি ছবিটা দিয়ে ভালো করে বুঝে নিন। মানুষের গর্দানে বাচ্চার আমাদেরও এই দুটো মাসল থাকে। যখন ডেলিভারি হয়েছে আপনি বললেন কি ডেলিভারি হয়েছে, মাথা আগে বেরিয়েছিল না পা আগে বেরিয়েছিল? নর্মালি বাচ্চার মাথা আগে বেরোয়, তাই তো? তাহলে আপনার বাচ্চার ওটাকে ব্রিজ ডেলিভারি বলে, পা আগে বেরিয়েছিল। পা বেরোনোর সময় টান পড়েছিল, টানা হিচড়ে করে বের করেছিল, সেই জন্য মাসলের এখানটায় ছিঁড়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় স্টার্নোম্যাস্টয়েড টিউমার। কি বললাম? জিনিসটার নাম স্টার্নোম্যাস্টয়েড টিউমার। অ্যাকচুয়ালি টিউমার নয়, এখানে রক্ত জমে মাসেলটা টান হয়ে গেছে। ভালো করে মন দিয়ে শুনুন, আমরা যে ব্যায়ামটা দেখিয়ে দিচ্ছি সেটা না করলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। আপনাকে সিরিয়াসলি ব্যায়ামটা করতে হবে। ভবিষ্যতে কিন্তু যদি ব্যায়ামটা না করেন, ওর তো ডান দিকটা হয়ে আছে, মুখটা বেঁকে এরম হয়ে যাবে। অনেক লোক দেখবেন ঘাড় ব্যাঁকা এরম হয়ে আছে, সেটার কারণ এই মাসেলটা ছিঁড়ে যায়। এইটা মাসেলটা এই দিকে টান হয়ে আছে, তাহলে আপনাকে কী করতে হবে? উল্টো দিকে। তার মানে আরেকবার বিছনায় দেখিয়ে দেবে, এই বিছনায় শুইয়ে ঘাটটাকে একদম বিছনার লাইনে নিয়ে আসতে হবে। এই এতে লাগবে না, এরম করতে হবে। এরম করে 10 গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবে। আবার এরকম একবারে 3 বার 4 বার করে দিনে 3 বার 4 বার করতে হবে। এটা একটা ব্যায়াম দেখালাম। আর একটা ব্যায়াম হচ্ছে এই এরম যদি আমি টানি কি হবে? বাচ্চাটা সরে যাচ্ছে তো, এই কাঁধটাকে ভালো করে নিন, কাঁধটাকে ধরতে হবে, ধরে এই এরমভাবে টেনে ওই 10 গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি ভাবছেন ওকে খুব কষ্ট দিচ্ছি, কিছু করার নেই। যদি ভবিষ্যৎ ঠিক রাখতে চান ওটাই করতে হবে।